হেরে যাওয়া দল নিয়েও কি এত আলোচনা হয়? আর প্রতিপক্ষ যদি হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাহলে তো বিষয়টি আরও অবাক করার মতো। তবে বিশ্বকাপের শেষ ৩২-এ কেপ ভার্দে সেটাই করে দেখিয়েছে। ম্যাচ শেষে আলোচনায় ছিলেন না শুধু লিওনেল মেসি বা আর্জেন্টিনার জয়, বরং ফুটবল প্রেমীদের প্রশংসা কুড়িয়েছে বর্তমান বিশ্বকাপ খেলতে আসা ছোট্ট দেশ কেপ ভার্দের দুর্দান্ত লড়াই। ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার চেয়ে ৬৩ ধাপ পিছিয়ে থাকা কেপ ভার্দে শুরু থেকেই বিশ্ব চ্যাম্পিয়নদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ম্যাচে দুবার সমতায় ফিরে তারা শেষ পর্যন্ত ৩-২ গোলে হারলেও নিজেদের লড়াকু মানসিকতা দিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। ম্যাচ শেষে কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা বলেন, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি এবং সাহসের সঙ্গেই খেলেছি। নিজেদের স্বাভাবিক খেলার ধরন বজায় রেখেই পুরো ম্যাচ খেলেছি, তাই আমার খেলোয়াড়দের নিয়ে আমি ভীষণ গর্বিত। তিনি আরও বলেন, আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলতে হলে সাহসী ও সুসংগঠিত থাকতে হয়। দুবার পিছিয়ে পড়লেও সমতায় ফেরা প্রমাণ করে আমাদের দলের মানসিক শক্তি কতটা দৃঢ়। পুরো টুর্নামেন্টে ছেলেরা যেভাবে লড়েছে তাতে আমি খুবই গর্বিত। মাত্র ৬ লাখের বেশি কিছু জনসংখ্যার দেশ কেপ ভার্দে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়। অভিষেক আসরেই শেষ ৩২-এ উঠে ইতিহাস গড়ে দলটি। বুবিস্তা বলেন, ফুটবলের বাইরেও আমাদের লক্ষ্য ছিল বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করে তোলা। বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের জন্য অনেক বড় অর্জন। আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে ১২০ মিনিট লড়াই করতে পারাটাই আমাদের জন্য গর্বের বিষয়। ম্যাচে জয় না পেলেও বিশ্বকাপের মঞ্চে নিজেদের সাহস, লড়াই এবং আত্মবিশ্বাস দিয়ে কেপ ভার্দে প্রমাণ করেছে ছোট দেশ হলেও বড় স্বপ্ন দেখা যায়। ডেস্ক রিপোর্ট, আমি আল টিভি।